ভারতবর্ষের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল গঙ্গেশ্বর অনন্তবর্মন চোর গঙ্গাদেব কর্তৃক প্রতিষ্ঠিত ৮০০ বছরেরও বেশি পুরানো ভগবান নারায়ণের ৪ ধামের মধ্যে একটি পুরীর জগন্নাথ মন্দির। সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে। এমনকি পবিত্র রথযাত্রার সময়ও পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে এখানে। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পুরীতে আসেন। বিশ্বাস, ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে বিশ্বাস ভক্তদের। নিবিড় অলৌকিক রহস্যের মায়াজালে ঘেরা এই সুপ্রাচীন মন্দির যেমন জগৎ বিখ্যাত, তেমনি এই মন্দির নিয়ে প্রচলিত রয়েছে কিছু অমীমাংসিত বিতর্ক। ঠিক তেমনই এক বিতর্ক হচ্ছে, এই মন্দিরে কোনো অহিন্দু প্রবেশ করতে পারেন না কখনোই। কবে, কখন ও কার দ্বারা এই নিয়মের বাস্তবায়ন হয়েছে তা স্পষ্টভাবে জানা না গেলেও এই রীতি যে অত্যন্ত প্রাচীন তা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আজ এই ভিডিওর মধ্য দিয়ে আমি এমন 10 জন ব্যক্তিকে নিয়ে কথা বলতে চলেছি যারা তাদের নিজেদের কৃতকর্ম দ্বারা সারা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করলেও পুরীর জগন্নাথ মন্দিরের দ্বার থেকে তাদেরকে ফিরে যেতে হয়েছিল খালি হাতে। অর্থাৎ এই 10 জন প্রভাবশালী ব্যক্তিও প্রবেশ করতে পারেননি সুপ্রাচীন এই বিখ্যাত মন্দিরে। ইউটিউবে এর আগে কিছু ভিডিওতে আপনারা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে অতি মূল্যবান তথ্য অবশ্যই পেয়ে থাকবেন ঠিকই, কিন্তু কেন তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল সুপ্রাচীন এই মন্দিরে, সেই বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনারা এর আগে কখনোই শোনেননি বা জানেন না। ইউটিউবে প্রথমবার আমি সেই মূল্যবান তথ্যই আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করেছি এই ভিডিওতে। বন্ধুরা, তাহলে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই বিখ্যাত 10 জন প্রভাবশালী ব্যক্তিকে ঠিক কী কারণবশত ঢুকতে বাধা দেওয়া হয়েছিল পুরীর এই বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরে। গুরু নানক জন্মসূত্রে তিনি সনাতন ধর্মাবলম্বী হলেও পরবর্তীতে তিনি শিখ ধর্মের প্রবর্তন করেন। গুরু নানক 1508 সালে তার অহিন্দু শিষ্য মর্দানাকে সঙ্গে নিয়ে পুরীতে এসেছিলেন জগন্নাথ দেবের দর্শন লাভের আশায়, কিন্তু মন্দিরের তৎকালীন পাণ্ডারা তার শিষ্যকে ইঙ্গিত করে তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেন। স্থানীয় লোককথা অনুসারে জানা যায় যে গুরু নানক মন্দিরে প্রবেশ করতে না পেরে খুবই দুঃখিত হয়ে পুরীর সমুদ্র তটে গমন করেন এবং জগন্নাথ দেবের প্রার্থনায় বসেন। মন্দিরে ঢুকতে না পেরে প্রসাদ বঞ্চিত হয়ে অভুক্ত অবস্থায় সমুদ্র তটেই কাটাতে লাগলেন তারা। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দিন সন্ধ্যাবেলায় এক রহস্যময় ব্যক্তি এসে সোনার থালায় ভরা খাবার ও সুস্বাদু জল পরিবেশন করে দিয়ে গেলেন তাদের জন্য। পুরীর রাজা স্বপ্নে দেখলেন যে স্বয়ং জগন্নাথ দেব সমুদ্র সৈকতে গিয়ে এক সাধুকে প্রসাদ দিচ্ছেন। এদিকে পরের দিন সকালে যখন পূজারীগণ জগন্নাথ দেবকে জাগ্রত করতে মূল মন্দিরে গেলেন, তখন সকলে দেখলেন জগন্নাথ দেবের সোনার থালা আর সেখানে নেই। বিষয়টা দেখে পূজারীগণ হতবাক হয়ে পড়লেন এবং হন্যে হয়ে খুঁজতে লাগলেন সোনার থালাখানি। তখন পুরীর রাজা সমুদ্র সৈকতে গিয়ে উদ্ধার করলেন জগন্নাথ দেবের সোনার থালাখানি এবং তিনি বিশেষ অনুরোধ করলেন গুরু নানককে মন্দিরে ঢুকে পবিত্র বিগ্রহ দর্শন করার জন্য। গুরু নানক রাজার বিশেষ অনুরোধে মন্দির পরিদর্শন করেন এবং রাজাকে তিনি বলেছিলেন, জগন্নাথ দেব শুধু পুরীর ভগবান নন, তিনি সকলের ভগবান। আর সেই থেকেই হিন্দুদের পাশাপাশি শিখ ধর্মের অনুসারীদেরও প্রবেশাধিকার প্রতিষ্ঠিত হয় পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। লর্ড কার্জন 1889 সাল থেকে 1905 সাল পর্যন্ত পরাধীন ভারতে তিনিই ছিলেন ব্রিটিশ ভাইসরয় বা বড় লাট। জন্মসূত্রে তিনি ব্রিটিশ হলেও ভারতীয় সংস্কৃতি ও পুরাতত্ত্বের উপরে তার ছিল বিশেষ ঝোঁক, আর সেই নেশা থেকেই তিনি 1900 সালে পুরীতে গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে প্রবেশ করবার জন্য। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, তাকেও মন্দিরে ঢুকতে দেয়া হয়নি সেই সময়। তাকে জানিয়ে দেয়া হয় বিধর্মীদের এই মন্দিরে ঢোকার কোনো নিয়ম নেই। তারপর তিনি দর্শন না করেই সেখান থেকে চলে যান। রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের সঙ্গে উড়িষ্যার সম্পর্ক বহুকালের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জমিদারি ছিল সেখানেও, আর সেই জমিদারি পরিদর্শনে স্বয়ং বারংবার পুরী যেতে হতো রবীন্দ্রনাথ ঠাকুরকে। আশ্চর্যের বিষয় হলো, এতবার পুরীতে গেলেও পুরীর জগন্নাথ মন্দিরে ঢোকা কিন্তু সম্ভব হয়নি তার। মন্দিরের দরজা এক প্রকার তার জন্য বন্ধই থেকেছে প্রত্যেকবার, কারণ
তারা জাতে ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন বলে। ব্রাহ্মরা ছিলেন নিরাকারের উপাসক আর জগন্নাথ দেব ছিলেন সাকার। মোট কথা হলো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অহিন্দু। এই পরিচয়ের পাশাপাশি উঠে এসেছিল ঠাকুর পরিবারের পিরালি ব্রাহ্মণত্বের পরিচিতিও। যে বংশের পূর্বজরা ধর্মান্তরিত হয়ে বিবাহ সূত্রে বাধা পড়েছিলেন মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে। এই কারণবশতই রবীন্দ্রনাথ ঠাকুরের জগন্নাথ ধামে ঢোকা আর কখনোই সম্ভব হয়নি। মহাত্মা গান্ধী এবং বিনোবা ভাবে। সালটা 1934। আচার্য বিনোবা ভাবেকে সঙ্গে নিয়ে পুরী গিয়েছিলেন গান্ধীজি। তাদের উদ্দেশ্য ছিল জাতপাতের গোড়ামির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দলিত, হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সঙ্গে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করা ও দেব বিগ্রহ দর্শন করা। দল বেঁধে তারা এগিয়েও যান মন্দির অভিমুখে, কিন্তু শেষ পর্যন্ত গান্ধীজির উদ্দেশ্য সফল হয়নি। তাদের মন্দিরে প্রবেশ করতে দেয়নি মন্দির কর্তৃপক্ষ। শুধুমাত্র মহাত্মা গান্ধী এবং বিনোবা ভাবেকে মন্দিরে প্রবেশের সুযোগ দিয়েছিলেন পাণ্ডারা। কিন্তু গান্ধীজি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং মন্দিরের মূল ফটক থেকে অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে বিরাট পদযাত্রা করেছিলেন তিনি। বাবা সাহেব আম্বেদকর এবং লর্ড মাউন্টব্যাটেন। হিন্দু সমাজে যারা অস্পৃশ্য, জাতপাতের ছোঁয়াছুঁয়ি যাদের নিয়ে এখনো প্রবল, সেই দলিত সমাজেরও জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশের অধিকার আছে কিনা তা আজও বহুল বিতর্কিত বিষয়। সেই সমাজেরই প্রতিনিধি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর সেই ব্যক্তি যিনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন। দলিত হিসাবে জন্মগ্রহণ করে তিনি সারা জীবন বর্ণপ্রথার বিরুদ্ধে এবং অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং জীবনের শেষ ভাগে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। 1945 সালে এই মহাপণ্ডিত ব্যক্তি ভারতবর্ষের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনকে সঙ্গে নিয়ে পুরী গিয়েছিলেন ভগবান জগন্নাথ দেবের দর্শন করবার উদ্দেশ্যে। দলিত হওয়ার কারণেই তাকে মন্দিরের দ্বার প্রান্ত থেকেই ফিরিয়ে দেয়া হয় এবং অহিন্দু হওয়ার কারণেই লর্ড মাউন্টব্যাটেনকেও ফিরিয়ে দেয়া হয়। ফলস্বরূপ তারা মন্দির দর্শন না করেই চলে আসেন সেখান থেকে। স্বামী প্রভুপাদ। ইস্কন আন্দোলনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদও প্রবেশাধিকার পাননি পুরীর জগন্নাথ মন্দিরে। সালটা 1977। পুরীর জগন্নাথ মন্দিরে সকল পাণ্ডা ও বিদ্বান ব্যক্তিদের উদ্দেশ্যে প্রবচন প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল স্বামী প্রভুপাদকে। তাদের আমন্ত্রণ স্বীকার করেই সেই বছরই 26শে জানুয়ারি পুরীর জগন্নাথ মন্দিরে এসেছিলেন তিনি। তার সঙ্গে ছিল অগণিত বিদেশি ভক্ত ও পর্যটক। স্বামী প্রভুপাদ এদের নিয়ে মন্দিরে ঢুকতে গেলেই তৎকালীন পাণ্ডারা তাদের মন্দিরে ঢুকতে বাধা দেন। পাণ্ডাদের পক্ষ থেকে বলা হয় যে শুধুমাত্র স্বামী প্রভুপাদই মন্দিরে প্রবেশ করতে পারবেন। বাকি ভক্তরা যেহেতু অহিন্দু, তাই তাদের মন্দিরে ঢোকা একেবারেই নিষিদ্ধ। পাণ্ডাদের এই প্রস্তাব অস্বীকার করেন স্বামী প্রভুপাদ। ফলস্বরূপ জগন্নাথ দেবের দর্শন না করেই পুরী ত্যাগ করেন তিনি। ইন্দিরা গান্ধী। ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1984 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করাকালীন সময় গিয়েছিলেন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে, কিন্তু আশ্চর্যজনকভাবে তাকেও ঢুকতে দেয়া হয়নি জগন্নাথ দেবের ধামে, কারণ তিনি বিবাহ করেছিলেন পার্সি ফিরোজ গান্ধীকে, যিনি ছিলেন জাতে অহিন্দু। মন্দিরে পুরোহিতদের দাবি ছিল বিয়ের পর মেয়েদের গোত্র, বর্ণ, ধর্ম বদলে যাওয়ার রীতিনীতি সংস্কারের ফলে ইন্দিরা গান্ধীও হয়ে যান অহিন্দু। এই কারণবশতই তাকে ঢুকতে দেওয়া হয়নি পুরীর জগন্নাথ ধামে। বাধ্য হয়ে তিনি জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুজো দিয়েছিলেন অনতি দূরে অবস্থিত রঘুনন্দন গ্রন্থাগার থেকেই। থাইল্যান্ডের রানী মহাচক্রী শিরিন্দহর্ন। 2005 সালে পুরীতে এসেছিলেন থাইল্যান্ডের রানী মহাচক্রী শিরিন্দহর্ন। তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়ার কারণেই মন্দিরে প্রবেশ করতে বাধা দেয়া হয় তাকে। ফলস্বরূপ মন্দিরের বাইরে থেকেই মন্দির পরিদর্শন করে ফিরে যেতে হয়েছিল তাকে। এলিজাবেথ জিগলার। 2006 সালে সুইডেনের বাসিন্দা এলিজাবেথ জিগলার পুরীতে এসেছিলেন জগন্নাথ ধাম দর্শন করতে। তিনি পুরীর জগন্নাথ মন্দিরে তৎকালীন 1,78,00,000 টাকা দান করেছিলেন মন্দিরে উন্নয়নকল্পে। কোনো একক ব্যক্তির পক্ষে এটি ছিল জগন্নাথ মন্দিরের ইতিহাসে প্রাপ্ত সর্বোচ্চ দান। আশ্চর্য ব্যাপার হলো, জন্মসূত্রে খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়ার কারণেই তিনিও এই মন্দিরে প্রবেশ করতে পারেননি। ফলস্বরূপ মন্দিরের বাইরে থেকেই মন্দির পরিদর্শন করে ফিরে যেতে হয়েছিল তাকে। মমতা বন্দ্যোপাধ্যায়। 2017 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যা সফরে গিয়ে পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শনে গিয়েছিলেন।
আশ্চর্যজনকভাবে তাকে সেই সময় পুরীর জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে বাধা দেয়া হয়েছিল, কিন্তু সাম্প্রতিককালে তিনি আবারও উড়িষ্যা সফরে যান এবং পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরে মহাপ্রভুর কাছে পুজোও দেন এবং তারপর তিনি মন্দির পরিদর্শনও করেন। বন্ধুরা, এই ছিল আজকের মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বলি, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।